যে খবরে নজর রাখবো, দক্ষিণবঙ্গ থেকে নিম্নচাপ সরে গিয়েছে, তবে রেহাই মিলছে না বৃষ্টির হাত থেকে। সকাল থেকে দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি, কালো মেঘ ঢেকে রয়েছে জেলার আকাশ। নামখানা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, এখনো পর্যন্ত যেমনটা আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে যে আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস, তবে উপকূলবর্তী জেলাগুলিতে কি পরিস্থিতি, সকাল থেকে কেমন আবহাওয়া রয়েছে? একদমই ভাস্বতী, দেখো বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ সেটি কিন্তু বঙ্গ থেকে সরে গিয়েছে। তবে নিম্নচাপ সরে গেলেও এই মুহূর্তে বৃষ্টি থেকে রেহাই মিলছে না দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার। এই মুহূর্তে আমি রয়েছি দক্ষিণ 24 পরগনার নামখানাতে, আর সেখানকার ছবিটা তুমি দেখছো, একেবারেই কালো মেঘে ঢেকে রয়েছে আকাশ এবং সেই সঙ্গে বৃষ্টিও শুরু হয়েছে। জেলার আকাশ সকাল থেকেই মেঘাচ্ছন্ন, সকাল থেকেই দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টি জারি রয়েছে। সেই সঙ্গে সমগ্র জেলায় প্রায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার দাপট রয়েছে। জেলার উপকূলবর্তী এবং সংলগ্ন অঞ্চলগুলিতে বৃষ্টি এবং হাওয়ার দাপট যথেষ্ট বেশি রয়েছে। অন্যদিকে কাকদ্বীপ মহকুমা কৃষি অধিকর্তার পক্ষ থেকে যেমনটা জানানো হয়েছে, লাস্ট এক সপ্তাহ ধরে একদিকে নিম্নচাপ এবং তারপর বর্ষার বৃষ্টি সব মিলিয়ে এই কাকদ্বীপ মহকুমাতে বিশেষ করে যে বৃষ্টির পরিমাণ, সেই বৃষ্টির পরিমাণ কিন্তু বিগত বছরগুলির রেকর্ডকে ব্রেক করেছে। অর্থাৎ অধিকর্তা তিনি যেমনটা জানিয়েছেন যে এই কাকদ্বীপ মহকুমাতে গত এক সপ্তাহে প্রায় 1000 মিলিমিটারের ওপর বৃষ্টি হয়েছে এবং দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপ মহকুমার পাথর প্রতিমা, সাগর, কাকদ্বীপ এবং নামখানা এই 4টি ব্লকে কৃষিক্ষেত্রে কিন্তু ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। কারণ এই ব্লকগুলিতে একেবারে চাষের যে মাঠ, সেই মাঠগুলো পুরোপুরি জলমগ্ন হয়েছে। সদ্য রুয়ে আসা যে ধান চারা সেগুলো একেবারে জলের তলায় এবং দীর্ঘ এক সপ্তাহ ধরে জলমগ্ন পরিস্থিতির মধ্যেই কিন্তু এবারে পচন ধরতে শুরু করেছে। স্বাভাবিকভাবে চাষিরাও কিন্তু ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে, কারণ আগামী দিনে বর্তমান বছরে তাদের জীবিকা নির্বাহ কিভাবে হবে, কিভাবে বাড়ির পরিবারের যে খোরাক, সেই খোরাক কি করে যোগান দেবে তা নিয়েও কিন্তু একটা দুশ্চিন্তা তৈরি হয়েছে। আজকে সকাল থেকেই একেবারে জেলার ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, পাথর, নামখানা, বকখালি, ফ্রেজারগঞ্জ বিভিন্ন প্রান্তে কিন্তু একেবারে যে বৃষ্টি, সেই বৃষ্টির পরিমাণ যথেষ্ট রয়েছে। দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টি জারি রয়েছে, একেবারে সেই সঙ্গে হাওয়ার দাপট রয়েছে। ইতিমধ্যে টানা বৃষ্টিতে জলমগ্ন হতে শুরু করেছে নতুন করে জেলার একাধিক নিচু এলাকা, বিশেষ করে নামখানা এবং নারায়ণপুর বাজার। অন্যদিকে নামখানার শিবনগরাবাদ, দারিকনগর, মদনগঞ্জ, দেবনগর, নারায়ণপুরের দুর্গানগর থেকে শুরু করে একাধিক এলাকা কিন্তু জলমগ্ন হচ্ছে। অন্যদিকে আমরা গত সপ্তাহে যেমন ছবিটা দেখেছিলাম কাকদ্বীপের গান্ধীনগর থেকে শুরু করে গোবর্ধনপুর, সেই জায়গাগুলোও কিন্তু নতুন করে জলমগ্ন হচ্ছে। স্বাভাবিকভাবে টানা বৃষ্টিতে চাষের যেমন ক্ষতি হচ্ছে এবং এই টানা বৃষ্টিতে জল জমে কিন্তু একেবারেই বিপন্ন হয়েছে জনজীবনে যথেষ্ট প্রভাব পড়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে আজ দিনভর দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি জারি থাকবে এবং জেলার যে উপকূলবর্তী এবং সংলগ্ন অংশ সেখানে বৃষ্টি এবং হাওয়ার দাপট যথেষ্ট বেশি থাকবে। একদমই ধন্যবাদ জানাবো কোয়েল। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল।